ওয়াল ইয়াউমিল আখির। আমাদের এই পার্থিব জীবনের পর একটা আমাদের কি আছে? জীবন আছে, ওটাই মন। এটা হলো ক্ষণস্থায়ী, অল্প। মৌতের পরে যে জীবন শুরু হবে, ওটা শুরু আছে, ওটার আর শেষ নেই। কোরআন সুন্নাতে যেভাবে আখিরাত সম্পর্কে বলছে, ঠিক আর বেশিও না আর কমও না, আমরা ঈমান রাখবো। অথচ সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ঈমান এমন ছিল, ওলামা কেরাম দৃষ্টান্ত দেন যে তাদের ঈমান হলো জান্নাত আর জাহান্নাম না দেখে যে ঈমান এনেছে, তার সামনে আসলেও তাদের কাছে এমনই থাকতো। আর আমাদের অবস্থা হয়েছে, দিনের সমস্ত কিছু পরিত্যাগ করতে আমরা ইচ্ছুক, কিন্তু দুনিয়ার কোনো কিছু ত্যাগ করতে আমরা ইচ্ছুক নই। এই হলো আমাদের কি পার্থক্য। সমস্ত কিছু হলো আমার অন্তরের কি বিশ্বাস, তাসদিক, ঈমান। ঈমান যেমন হবে, আমাদের কর্ম, আমাদের কথাবার্তা, সমস্ত কিছু এরকমই হবে। আমাদেরকে পবিত্র ঈশার নামাজ আদায়ের পর তাফসীরুল কুরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা মা আবদি ইজা হুয়া যাকারন, আমি আমার বান্দার সাথেই থাকি যখন বান্দা আমাকে স্মরণ করে। কোরআন এবং সুন্নাহর মাহফিলে আল্লাহ তাআলার রহমত থাকে, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই যে আল্লাহ তাআলার আলোচনা যেখানে হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি সেখানে বান্দার সাথে থাকি। তো আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, সে সময়গুলি কি করতে পারে? কোরআন সুন্নাহর মাহফিলে ব্যয় করতে পারে এবং কোরআন সুন্নাহ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, আর যাকে তৌফিক দান করেন না, তো আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোচনায় সে সেখানে বসতেও পারেন। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে যখন সবাই সমবেত হবে, একটা প্রশ্ন থাকবে যে বান্দা, আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? ওলামা কেরাম বলেন, বান্দা যে সময়টি দিনের জন্য কাটিয়েছে, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে জবাব দিতে হবে না এই সময়টুকুর জন্য। 24 ঘন্টার মধ্যে আমরা কতটুকু সময় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ব্যয় করতেছি? উদ্দেশ্য কিন্তু কি ওটাই। আর দুনিয়াতে যে আমরা চলাফেরা করতেছি, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা, কাজ কারবার, চাকরি বাকরি যেটাই করতেছি, ওটা কিন্তু শুধুমাত্র দুনিয়ার জন্য। হ্যাঁ, 24 ঘন্টাই যদি আমার কি হয়, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী হয়, তো 24 ঘন্টায় আমার ইবাদত বলে পরিগণিত হবে। তার মানে আমি 24 ঘন্টায় ইবাদত করেছি। কিন্তু আমাদের অবস্থা, কোনটাকে ইবাদত বলে, কোনটা আমার মূল উদ্দেশ্য, কোরআন আর সুন্নাহ ইসলামের যে বেসিক যে জ্ঞান, সেটা থেকেও আমরা কি বঞ্চিত। যার কারণে যে কোনো সময়, যে কোনো হালকা কোনো বিষয়ে আমাদের ঈমান কি হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। অথচ সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ঈমান এমন ছিল, ওলামা কেরাম দৃষ্টান্ত দেন যে তাদের ঈমান হলো জান্নাত আর জাহান্নাম না দেখে যে ঈমান এনেছে, তার সামনে আসলেও তাদের কাছে এমনই থাকতো। যে কারণে
দুনিয়ার সমস্ত কিছুর জন্য, দুনিয়ার সমস্ত কিছুর জন্য সমস্ত কিছুই সে কি ত্যাগ করতে প্রস্তুত। কোরআন সুন্নাহ বিরোধী একটা কাজ করতেও তারা প্রস্তুত ছিল। আর আমাদের অবস্থা হয়েছে দিনের সমস্ত কিছু পরিত্যাগ করতে আমরা ইচ্ছুক, কিন্তু দুনিয়ার কোনো কিছু ত্যাগ করতে আমরা ইচ্ছুক নই। এই হলো আমাদের কি পার্থক্য। সমস্ত কিছু হলো আমার অন্তরের কি বিশ্বাস, তাসদিক, ঈমান। ঈমান যেমন হবে আমাদের কর্ম, আমাদের কথাবার্তার সমস্ত কিছু এরকমই হবে। তো আমাদের আলোচনা চলতেছিল মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। মুত্তাকি কারা? আমরা মুত্তাকি আল্লাহ রসুল কাদেরকে বলছেন, সাহাবা কেরামের কি কি মত আছে, মতামত আছে, মুফাসসিরিনে কেরাম কি কি বলছেন, সবগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এরপরে মহান আল্লাহ তাআলা বলতেছেন, পরিচয় দিচ্ছেন, বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন মুত্তাকি কারা। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি সত্যায়ন করে, এরাই হলো মুত্তাকিদের। এটা হলো প্রথম নাম্বার বৈশিষ্ট্য। আমাদের ইমানের আলোচনা হয়ে গেছে, গায়েব কাকে বলে ওটারও বিস্তারিত আলোচনা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে নিয়ে বসেছিলেন। এমন তো অবস্থায় হঠাৎ আল্লাহ রসুল বলতেছে, আইয়ু আহলিল ঈমান আফজল, শ্রেষ্ঠ ঈমানদার কারা? আইয়ু আহলিল ঈমানি আফজল, শ্রেষ্ঠ ঈমানদার কারা? সাহাবা কেরাম উত্তর দিয়েছেন, আল মালাইকা, ফেরেশতারা। কারণ ফেরেশতাদের কাছে কোনো কিছু গোপন নাই। জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার কুদরত, তার শান শওকত সমস্ত কিছু তাদের কি মুখস্থ। তো শ্রেষ্ঠ ঈমানদার তারা। আল্লাহ রসুল বললেন, হুম কাযালিক, তারা তো এমনই। মা ইয়ামনাউহুম, তাদেরকে কিসে বাধা দেবে? হাক্কুন আলাইহিম, তাদের হকই তো হলো যেহেতু সমস্ত কিছু দেখছে তারা ঈমান আনবে, এটাই তো স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাল গায়রুহুম, বরং অন্য কেউ। তখন সাহাবা কেরাম বললেন, আল আম্বিয়া, যারা আম্বিয়াগণ তারাই হলো শ্রেষ্ঠ কি ঈমানদার। আল্লাহ রসুল ওই সময় বললেন, হুম কাযালিক, তারা তো এমন। আর তাদের উপর হক কি হলো কি, তারা আল্লাহ প্রেরিত দূত, তাদের ঈমান তো মজবুত হবেই। ওমা ইয়ামনাউহুম, তাদেরকে কিসে নিষেধ করবে? বাল গায়রুহুম, বরং অন্য কেউ। তখন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রসুল কি জানেন, ভালো জানেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আকওয়ামুন ইয়াতুনা মিন বাদি, এমন গোত্র, এমন লোক যারা আমার পরে আসবে। আর কি আল্লাহ রসুল বলতেছে, তারা এখন পর্যন্ত কি আছে, জন্মই হয়নি, তাদের পিতার কি, পিতার ঔরসে রয়েছে, এখনো জন্মই হয়নি। তো তারা আমার পরে আসবে এবং তারা কি করবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়ালাম ইয়ারাউনি, কিন্তু তারা আমাকে দেখবে না। আর তারা কি পাবে, আল ওয়ারাকুল মুআল্লাক, গুচ্ছিত কিছু পাতা, গুচ্ছিত কিছু পাতা। আমরা যে এই যে কোরআন, গুচ্ছিত কিছু কি পাতা, আমরা লিপিবদ্ধ কোরআন পেয়েছি, আমরা নাজিল হইতে দেখিনি। আল্লাহ রসুল বলেন যে তারা এর উপর কি করবে, আমল করবে, বিশ্বাসও করবে, আমল করবে, তারাই হলো শ্রেষ্ঠ ঈমানদার। তোমার হাজিরিন, এ কারণে মহান আল্লাহ তাআলা
মুত্তাকিদের সর্বপ্রথম বৈশিষ্ট্য নিয়ে আসছেন কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন ঈমান আমরা কোন কোন বিষয়ে ঈমান আনব এবং কিভাবে আনব? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত যে হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, এই হাদিসের মধ্যে যেটা আছে সেটা হলো শব্দের হেরফের বিষয় একই। যেটা আমরা কি বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই কয়টা বস্তুর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কি রাখতে হবে? ঈমান আনতে হবে। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান, তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব। তো আল্লাহ তাআলার প্রতি যে আমরা ঈমান আনবো, এটার একটা বিষয় সেটা হলো কি, আল্লাহু ওয়াহিদ লা শারীকা লাহ, আল্লাহ হলেন এক, তার কোনো অংশীদার নেই। যেটাকে আমরা কি বলি একত্ববাদ, তাওহীদ। একত্ববাদ এটাই হলো মূল। একত্ববাদের মধ্যে যদি কি হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, যতই আমি আল্লাহকে প্রভু বলি, আমার ঈমান হবে না। বেসিক যে আমাদের জ্ঞান, একত্ববাদ থাকতে হবে। একত্ববাদ কি? মুহাদ্দিসিনে কিরাম বলেন, ইতিকাদু ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুন ফি যাতিহি ওয়া সিফাতিহি ওয়া আমালি। এই কথার বিশ্বাস করা, আল্লাহ তাআলা তার সত্তার মধ্যে, তার বৈশিষ্ট্যের মধ্যে, তার কর্মের মধ্যে লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই, তিনি এক। আল্লাহ তাআলার জাত এক। আল্লাহ তাআলার জাত কি? এক। আল্লাহ তাআলা এক প্রভু। এখন যদি কেউ মনে করে আল্লাহ তাআলাও প্রভু, অমুক বিধর্মীরা যাদেরকে প্রভু বলতেছে তিনিও প্রভু, তাহলে কি হয়ে গেল? একত্ববাদ আর থাকলো না, অংশীদার স্থাপন করে ফেললাম। এরপর তার সিফাত, তার যে বৈশিষ্ট্যগুলি, আল্লাহ তাআলার যে 99টি নাম আছে, ওই নামের মধ্যে যে বৈশিষ্ট্য, কদির, সকল ক্ষমতার মালিক। এখন আমি যদি বলি অমুকে সকল ক্ষমতার মালিক বা সুপার পাওয়ার, তারাই ক্ষমতার সমস্ত মালিক, তারা যা করবে তাই হবে, তাহলে কদির আল্লাহ তাআলার সিফাতের যে বৈশিষ্ট্য, ওটার উপর আমার ঈমান থাকলো। এরপর তার আফআল, তার কর্ম। হায়াত মউতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন যদি বলি যে অমুক যদি দেখে আমাকে মেরে ফেলবে, অমুকের সামনে কথা বলতে গেলে আমার জীবন নাশ, সে আমাকে মেরে ফেলবে, বা আমরা যদি কিছু করতে যাই সুপার পাওয়ার আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি হলো? সুপার পাওয়ারকে হায়াত মউতের কি করে দিলাম? মউতের মালিক বানাই দিলাম। সে চাইলে আমরা বেঁচে থাকবো, না চাইলে আমরা মারা যাব। পরিষ্কার। সে যেই হোক, এই কথা বলার দ্বারা তার তাওহীদ থাকবে না, একত্ববাদ থাকবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে ফেললো, আর তার সুপার পাওয়ারকে প্রভুর স্থানে বসায় দিল। তাহলে আল্লাহর প্রতি ঈমান, এর মধ্যে সর্বোচ্চ যেটা হলো তাওহীদ, একত্ববাদ আমার ঠিক করতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে, আমার ঈমান শেষ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। সংক্ষিপ্ত, ফেরেশতারা আল্লাহ তাআলার তৈরি, নূরের তৈরি। আল্লাহ তাআলার তারা দূত, আল্লাহ তাআলা যা বলেন তাই করে, আল্লাহ তাআলা যা বলেন না তার বাইরে তারা চিন্তা ভাবনাও করতে পারে। বাস। অনেকে কি করত? 1400 বছর আগে ফেরেশতাদের পূজা করত। অমুক ফেরেশতা অমুক করতে পারে, অমুক ফেরেশতার পূজা করলে কি হয়ে যায়, অমুকটা চলে আসে। না,
এগুলি হলো কি সব শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। এরপর কুতুবিহি, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে 104টি, এই কিতাবগুলির প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা। বিশ্বাসটা কি? সংক্ষিপ্ত, যে আল্লাহ তাআলার যে 104টি কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো 4টি। সবচেয়ে বড় কিতাব কি? 4টি, তওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনের অনুসারী আমরা, আমাদের উপর শরীয়ত হলো, বিধান হলো এই কোরআন। অন্য কোনো কিতাবের শরীয়ত আমরা অনুসারী নই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, কিন্তু কোরআন নাজিল হওয়ার পর সমস্ত কিতাব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। বেসিক এই জ্ঞানটা থাকে, যদি না থাকে। এখন আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ইনজিল শরীফ বের হয়েছে। কি ইনজিল শরীফ? একটা মুসলমানের একটা দলই হয়ে গেছে, তারা নিজেদেরকে দাবি করে আমরা ঈসাই মুসলমান, আমরা ইনজিল শরীফ পড়ি, এটার উপরে বিশ্বাস স্থাপন করি। এই যে বেসিক জ্ঞানটা না থাকার কারণে আজকে ওই খ্রিস্টানরা তাদেরকে বুঝিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আসবে, এটা তো তোমরা জানো। হ্যাঁ জানি, যেহেতু কিয়ামতের পূর্বে তিনি আসবে, আগে থেকে আমরা তার প্রতি ঈমান আনি, আমরা ঈসাই মুসলমান। আমি তো তোমাদেরকে মুসলমান থেকে খারিজ হতে বলতেছি, আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, তবে কি ঈসাই মুসলমান। হাতে হাতে করে ইনজিল শরীফ দিয়ে দিচ্ছে। এটা হলো কি? এটা ইনজিল শরীফ দিয়ে দিচ্ছে, তার মানে এটা বাইবেল। আমরা বুঝতে পারতেছি। ওয়ারুসুলিহি, সমস্ত রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। সমস্ত রসুল হলো মাসুম। সমস্ত রসুল কি? মাসুম, নিষ্পাপ। তবে আল্লাহর রসুলের হলো, আমাদের রসুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পথেই আমরা চলব। অন্যান্য রসুলের দেখানো পথ ওটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন বর্তমানে একমাত্র আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পথে, তার শরীয়তের উপর আমরা চলব। এই বেসিক জ্ঞানটা যদি থাকতো তাহলে তাদেরকে ঈসাই মুসলমান বানাতে পারতো না, ইনজিল শরীফ দিতে পারত। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের এই পার্থিব জীবনের পর একটা আমাদের কি আছে? জীবন আছে, ওটাই মন। এটা হলো ক্ষণস্থায়ী, অল্প। মৌতের পরে যে জীবন শুরু হবে, ওটা শুরু আছে, ওটার আর শেষ নেই। কোরআন সুন্নাতে যেভাবে আখিরাত সম্পর্কে বলছে, ঠিক আর বেশিও না আর কমও না, আমরা ঈমান রাখবো। এখন যদি বলে দেওয়া হয়, বুঝানো হচ্ছে, বলে দেওয়া হয় না, বুঝানো হচ্ছে জীবন একটাই। জীবন কি? একটাই। সুতরাং তোমরা এই জীবনকে উপভোগ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বুঝতেই পারলো না যে ঈমানদার, তার ঈমান নষ্ট হয়ে গেল। ওয়াল কদরি, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। কিভাবে বিশ্বাস স্থাপন করব? আমাদের আল্লাহ তাআলা একটা তাকদীর লিখে রাখছে, নির্দিষ্ট করে রাখছে। ওটা কমও হবে না, বেশিও হবে না। তাহলে কি করতে হবে? আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা যদি তাকদীর নির্ধারণ করে রাখেন, তাহলে আমাদের দায়িত্ব কি? আমি না চাইলে তো হয়ে যাবে এমনটি। কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করব তাকদীরের উপর? যে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আমার কর্তব্য হলো চেষ্টা করা। আমার কর্তব্য কি? চেষ্টা করা। চেষ্টা করার পর যেটা হবে বুঝতে হবে এটাই আমার তাকদীর। এইভাবে আমরা তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করব। আজকে অনেক জায়গায় বলা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। তুমি বসো, আল্লাহ রিজিক দাতা, তোমাকে বসিয়ে খাওয়াবো। এটা কি তাওয়াক্কুল হলো? এটা কি তাকদীরের উপর বিশ্বাস হলো? এরকম বলতেছে। যার রিজিক যেটা আছে, খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ানো হবে, এটা
তাকদীরের উপর আমরা এইভাবে বিশ্বাস করব, আমাদের কাজ হলো প্রচেষ্টা করা, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব, চেষ্টা করার পর যেটা হবে ওটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর। এটাই বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। খায়ের, কল্যাণ, শার, খারাপ, ভালো খারাপ যেটাই হবে আমি প্রচেষ্টা করলাম আপ্রাণ, এরপরে ভালো খারাপ যেটাই হবে মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা হলো কি তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। এরপরে ওয়াল বাসি বাদাল মাউত, কি করতে হবে? কিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? ওয়াল বাস, পুনরুত্থান, পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবে। এটা কোনো ব্যক্তি যদি না মানে, সমস্ত কিছু মানে, তারপরে তার ঈমান থাকবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরের যে জীবন, ওই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুত্থান করবে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। তাহলে ইবলিস শয়তান কি শিখাবে? ইবলিস শয়তান শিখাবে যে তোমার মরার পর তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক, তুমি কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। ওটাকে আর কেউ কি করতে পারবে না, তোমাকে পুনরুত্থান আর করতে পারবে না, পুনরায় জীবিত করতে পারবে না। তো একদল আল্লাহর বান্দা তারা এটাই মেনে নিয়েছে। একদল আল্লাহর বান্দা কি করছে? এটাই মেনে নিয়েছে, যেটা আমাদের হিন্দু ধর্মে করা। আবার মুসলমানদের মধ্যে অনেক বান্দা তারা বলতেছে এটাই বিজ্ঞানসম্মত, এটাই কি বিজ্ঞানসম্মত। এরপরে দেখা গেল যে বিজ্ঞানসম্মত যেটা আমরা যে কবর দেই এটাই হলো বিজ্ঞানসম্মত। তাহলে এইভাবে শয়তান কি করবে? আমাদেরকে ধোঁকা দেবে। তো এটার উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু ঈমান আমার সর্বদা সর্ব অবস্থায় আমি ঈমানদার থাকবো। ঈমান ছাড়া এক মুহূর্ত আমার জীবন কাটানো যাবে না। কখন আমার মওত হয় আমি তো জানি না। সুতরাং যে সময় আমি ঈমানদার থাকবো না, ওই সময় যদি আমার মওত হয় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে ঈমান হলো এমন একটা কি বিশ্বাস, এমন একটা বিধান যেটা সর্বদাই আমার, হ্যাঁ ঈমান কমতে পারে বাড়তে পারে। কোরআন আর সুন্নাহর কথা শুনলে ঈমান বাড়ে, আর খারাপ কাজ করলে ঈমান কমে যায়, এটা আমরা জানি। কিন্তু সর্বদাই ঈমানদার অবস্থায় থাকতে হবে। তাহলে কি করতে হবে? কোন কোন কারণে ঈমান ভেঙে যায় ওটাও আমাকে জানতে হবে। যদি না জানি তাহলে কোন দিক থেকে আমাকে কি করবে? বেঈমান করে ফেলবে, আমি বুঝতেই পারবো না। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শেষ জামানায় ফিতনা বৃষ্টির মতো কি হবে? ঝরতে থাকবে। আমার উম্মতের উপর বৃষ্টির মতো ফিতনা কি হবে? বর্ষিত হবে। আমরা না জানার কারণে বুঝতে পারতেছি না কি ভয়ঙ্কর বৃষ্টি মুষলধারে ফিতনা বর্ষিত হচ্ছে। এ কারণে যে সমস্ত কাজ, যে সমস্ত কর্মে, যে সমস্ত কথায়, যে সমস্ত বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায় ওটাও আমাকে জানতে হবে। তাহলে ঈমান ভঙ্গের মোটামুটি, ঈমান যে ভেঙে যায় এটার মোটামুটি কয়টি কারণে ভেঙে যায়? 10টি কারণে ঈমান ভেঙে যায়। কয়টি কারণে? 10টি কারণে। মোটের উপর বেসিক, এটা হলো স্তম্ভ। এই 10টা যদি আমি জানি তাহলে এর শাখাগত হাজারো কি হতে পারে? ঈমান ভঙ্গের কারণ হতে পারে। আমি ধরে নেব, আমি কি করতে পারবো? ধরে নিতে পারবো। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো যে আমরা ঈমান ভঙ্গের কারণই জানি না। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়তে পারেন, কিন্তু ঈমান ভেঙে যায় এমন কোনো কাজও করেন, কথাও বলেন। তার মানে কি? নিবু নিবু হলেও তার মধ্যে ঈমান আছে। ওই মুসলমান একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আর কোন ব্যক্তির হাজার হাজার নামাজ আছে, নফল আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু কি করেছে? এমন কোন বিশ্বাস স্থাপন করেছে বা কথা করেছে বা কর্ম করেছে যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়।
ওই ব্যক্তি আবাদুন আবাদ, জাহান্নামী হবে চিরস্থায়ী, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। তাহলে মারাত্মক অবস্থা না? নামাজ ভেঙে যায় ওটা কারণের চেয়ে, অজু ভেঙে যায় ওটাই কারণের চেয়ে, ঈমান ভেঙে যায় ওটা সবচেয়ে আগে মুখস্থ করা দরকার, জানা দরকার, একবার মওত পর্যন্ত এটা আমার মুখস্থ থাকবে। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম, সমস্ত মুসলমান নর নারীর উপর আবশ্যক পরিমাণে ইলম শিক্ষা করা, অর্জন করা ফরজ। ফরজ ফরজ পরিমাণ ইলম ছাড়া দ্বীনের উপর টিকে থাকা কি নয়, সম্ভব নয়। তাহলে ঈমান ভঙ্গ হয়ে যায়। কি কি কারণে? 10টি কারণ। 1 নাম্বার, ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন কর, অংশীদার স্থাপন কর। শিরিক হলো এমন গুনাহ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না যদি দুনিয়াতে ইস্তেগফার করে, তওবা করে পুনরায় ঈমান না নিয়ে আসে। এ কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ তাআলা নিশ্চয় যারা শিরিক করবে, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। এটা ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা যাকে চান যখন চান মাফ করে দেবেন। তোমার সাহায্য দিবেন। এ কারণে সর্বপ্রথম হলো শিরিক। ইতিপূর্বে যে বললাম, শিরিক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ হলো একত্ববাদ, আর শিরিক হলো বহুত্ববাদ। তাওহীদ হলো কি? একত্ববাদ। শিরিক হলো বহুত্ববাদ। এই শিরিক আবার 2 প্রকার। একটা হলো শিরকে খফি আর শিরকে জলি। খফি মানে হালকা শিরিক, আর জলি মানে জঘন্য শিরিক, বড় শিরিক। শিরকে খফি দ্বারা ঈমান নষ্ট হয় না, কিন্তু গুনাহ, ওটার থেকেও কি করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যেটা শিরকে জলি, বড় শিরিক, এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। যেমন ইতিপূর্বে বললাম, আমার ভালো খারাপের মালিক কে? আল্লাহ তাআলা। ভালো খারাপের মালিক কে? আল্লাহ তাআলা। আমি যদি অন্য কোনো সত্তা গায়রুল্লাহকে মনে করি, কি আমার ভালোও করতে পারে, সে খারাপও করতে পারে, এই বিশ্বাস যদি রাখি, তাহলে আমার কি হয়ে যাবে? আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলব। এটা শিরকে জলি, বড় শিরিক। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, মান জাআলা বাইনাল্লাহি ওয়া বাইনাহু ওয়াসাইত, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে একটা মাধ্যম সৃষ্টি করে নিন। মাধ্যম সে কি করে? ইয়াদউহু, দোয়া করে তার কাছে। দোয়া করে কার কাছে? তার কাছে। আমরা দোয়া করি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর ওই দোয়া করে একটা মাধ্যম বানিয়ে নিয়েছে, ওই মাধ্যমের কাছে দোয়া করে, আমাকে অমুক দিয়ে দাও। আর বলে কি, ইনি হলো অনেক বুজুর্গ, ওনার কাছে চাইলেই আল্লাহ তাআলা দিয়ে দেবে। আবার অনেকে আবার কি, একজনকে মাধ্যম বানায় কি হিসাবে? শাফাআত, শাফাআতের জন্য। শাফাআত করবে কে? শাফাআতের মালিক কে? আল্লাহ তাআলা। শাফাআতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে কি করবেন, ইচ্ছা করবেন শাফাআতের অনুমতি দিবেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা শাফাআতে অনুমতি দিবেন সর্বপ্রথম। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের কি হব? সমস্ত আদম সন্তানদের কি হব? সাইয়্যিদ, নেতা। কিয়ামতের ময়দানে আমি প্রথম ব্যক্তি, আমার কবর প্রথম কি হবে? হেঁটে যাবে।
আমি প্রথম ব্যক্তি যে আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, আমি প্রথম ব্যক্তি যার সুপারিশ আল্লাহ তাআলা সর্বপ্রথম গ্রহণ করব। রসুল কি না শাফাতের মালিক না, শাফাতের মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের এখানে কি অবস্থা, যে কোনো কবরে অমুক বুজুর্গের যদি কি করা হয়, লিস্ট দিয়ে দেওয়া হয় কবরের মধ্যে, তাহলে সে জান্নাতি, তাহলে সে কি জান্নাতি। কবরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে দেয় তাহলে কি সে জান্নাতি? কোরআন যদি দিলে জান্নাতি না হয়, তাহলে কোন বুজুর্গ কার লিস্ট দিল বা কোন তরিকতপন্থীর লিস্ট দিল, এটা তারা জান্নাতি হবে কোনোদিন? এই যে আমাদের ইসলামের যে কি কমন জ্ঞান, বেসিক যে জ্ঞানগুলি, এটা না থাকার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমাদেরকে ঈমানটাকে বিধ্বংসী কি করে দিচ্ছে, দুর্বৃত্ত করে দিচ্ছে। আমরা গুমরা হয়ে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় নাম্বার। এক নাম্বার শিরক, দ্বিতীয় নাম্বার আল্লাহ বান্দার মাঝে তৃতীয় একটা মাধ্যম, অসায়িত একটা মাধ্যম বানিয়ে নেওয়া, তার কাছে দোয়া করা, তার কাছে সুপারিশ চাওয়া। তৃতীয় নাম্বার মান লাম ইউকাফফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা মাযহাবাহু। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি মুশরিককে কাফের মনে করে অথবা তার কুফরির মধ্যে সন্দেহ পোষণ করে, অথবা তার যে শিরিক, তার যে পথ, ওটাকে সহি মনে করে। তৃতীয় নম্বর, এক কথায় কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে কাফের মনে না করা, অথবা সন্দেহ পোষণ করা। যেমন যদি বলে দেয় যে হুজুররা এত ফতোয়া দেওয়ার কি আছে, ফতোয়া দেওয়ার কি আছে, কে কাফের কে মুমিন কিয়ামতের ময়দানে আল্লাহ সেখানে কি করবে, ফয়সালা করবে, আমি মানুষ ফয়সালা করার কি? হাজার হাজার জায়গায় এমনটি আছে না, হাজার হাজার মানুষ কিন্তু এটা বলে থাকে। অথচ ঈমান ভঙ্গের একটা কারণ কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে কাফের মনে না করা, অথবা তার কুফরির মধ্যে সন্দেহ পোষণ করা। তোমার সাহায্যে এটা কয় নাম্বার? 3 নম্বর। 4 নম্বর কি? আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বিচার করে। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি করা, বিচার ফয়সালা করা। অবস্থায় আমাদের কত ভয়াবহ আমরা কিন্তু চিন্তা করতে পারতেছি না। ঈমান ভঙ্গের কারণ সমস্ত কিছু বাদ দিলাম। আল্লাহর ঘর যে মসজিদ, এখানেও কি হয় না, কোরআন আর সুন্নাহ দ্বারা কোনো ফয়সালা করা হয় না। ফয়সালা করা হয় কি, আমার মন চাইছে ইমামকে রাখবো, আমার মন চাইনি ইমামকে তাড়িয়ে দেব। অথচ কোরআন সুন্নাহ অনুযায়ী কোন ব্যক্তি যদি ইমামতির যোগ্য হয় তাহলেই সেই ইমাম। কোরআন সুন্নাহ অনুযায়ী কোন ব্যক্তি ইমামতির যোগ্যতা যদি হারিয়ে ফেলে, সারা পৃথিবীর মানুষ তাকে ইমাম বললেও সে ইমাম না, ইমামতির যোগ্য না। আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, যে ইমামতির যোগ্য তাকে আমরা ইমামতিতে রাখবো, যে ইমামতির যোগ্য না তাকে আমরা ইমাম হিসেবে রাখতে পারি না, এক মুহূর্তের জন্যও না। এটাই হলো কি বিধান, এটাই হলো বিধান। নেওয়ার সময় অনেক জায়গায় হয়তো উল্টা পাল্টা, কিন্তু অধিকাংশ জায়গায় একটু দেখে শুনে ওলামা কেরামদের যাচাই বাছাই করে নেওয়া হয়। কিন্তু ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার সময়, তাড়ানোর সময় আলেমদেরকে ডাকা হয়, যে বড় বড় যারা আলেম আছে তাদেরকে নিয়ে আসে বলি তিনি ইমামতির যোগ্য কিনা। যদি তারা বলে কোরআন সুন্নাহ বলতেছে সেই ইমামতির যোগ্য না, তাহলে ওখানেই ক্যান্সেল। আর তারা যদি বলে না, তার মধ্যে ইমামতির যোগ্যতা পূর্ণাঙ্গ আছে, কোনো সমস্যাই নাই, তাহলে সে থাকবে। তাহলে আল্লাহর মসজিদের মধ্যে আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, বিচার আচার করা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাছাড়া অন্য কিছু দিয়ে।
সেটা আমার মত হতে পারে, একটা গোষ্ঠীর মত হতে পারে, বা একটা দলের মত হতে পারে, বা একটা এলাকার মতামত হতে পারে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ যা নাজিল করেছেন ওটা ছাড়া অন্য যা কিছু দিয়ে কি করা, বিচার ফয়সালা করা ঈমান ভঙ্গের কারণ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার প্রভুর কসম, আল্লাহ বলতেছে ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার প্রভুর কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাদের অমীমাংসিত বা বিতর্কিত মতলক্ষ বিষয়ে আপনাকে বিচারক না মানবে। মানে আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত আমরা বিচারক না মানব ততক্ষণ পর্যন্ত আল্লাহ কসম করে, তার ইজ্জতের কসম করে বলতেছেন সে মুমিনই না, ঈমানদারই না। আবার কি বিচারের পর স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ রসুল যে ফয়সালা করেছেন ওটাকে শিরোধার্য করে নেওয়া, স্বতঃস্ফূর্ত ভাবে, মনের মধ্যে কোনো এদিক ওদিক থাকতে পারবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত। তোমার সাহাবা কেরামের আমল দেখি, সাহাবা কেরামের আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফয়সালা নিয়ে আসা হয়েছে, একটা মুকদ্দমা। সেটা কি? একজন মুসলমান, একজন ইহুদি। ওই মুসলমান ছিল মুনাফিক। সে আল্লাহ রসুলের কাছে একটা বিষয়ে তাদের মতানৈক্য হয়েছে, এ বলতেছে এক, এ বলতেছে তা। আল্লাহ রসুলের কাছে যখন মামলা দায়ের করা হয়েছে, আল্লাহ রসুল সাহাবা কেরামদের খোঁজখবর নিয়েছেন, দেখছেন যে এটা ইহুদি। আল্লাহ রসুল ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছে। ওই যে মুনাফিক, সে ঈমানদার না, আল্লাহ রসুল ফয়সালা করছেন, তার মনে সন্তুষ্ট হতে পারেন। সে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেছে। মনে 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 করছে হযরত ওমর ইবনুল খাত্তাব অত্যন্ত বিধর্মীদের উপর রাগী, ওনার কাছে নিয়ে গেলে পরে আমার পক্ষে ফয়সালা দিয়ে দেবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন আল্লাহ রাসূলকে ফয়সালা করে দিয়েছেন, হ্যাঁ করে দিয়েছেন, দাঁড়াও, ওকে দাঁড় করে রাখছেন। ঘরের মধ্যে যে একটা তরবারি নিয়ে আসছে, এক কূপে শিরচ্ছেদ করে দিয়েছেন। এটাই হলো তোমার জন্য ফয়সালা। আল্লাহ রসুলের জীবদ্দশায় আমার কাছে নিয়ে আসছো, আল্লাহ রসুল ফয়সালা করে দিয়েছে, তার মানে তুমি মুমিনি না। এই আয়াতের কি সুন্দর মিলে গেল না? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এরপরে ওই মুনাফিকদের যারা ওয়ারিস, তারা আল্লাহ রসুলের দরবারে কি নিয়ে গেছে? বিচার নিয়ে গেছে। আপনার জীবদ্দশায় আপনার অনুমতি না নিয়ে সে কি করেছে? একজন মুসলমানকে হত্যা করে ফেলছে। আল্লাহ রসুল অপেক্ষা করতেছে, ওহী চলে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন ওমর যা করেছে ওটাই সঠিক। আল্লাহ রসুল ফয়সালা দিয়েছে হযরত ওমর যা করেছেন ওটাই সঠিক। তাহলে আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? শত শত বছর ধরে কার মধ্যে আছে? যত বিচার আচার, ব্যক্তি জীবন থেকে নিয়ে একবারে কি রাষ্ট্র জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোথায় কারা বিচার আচার করতেছে? কোরআন সুন্নাত দ্বারা কোথায় বিচার আচার হয়? আল্লাহ আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, এটা কে বলবে? যারা হক্কানি উলামা কিরাম তারাই বলবে। কিন্তু এই কথা বলার দ্বারা কি অবস্থা হচ্ছে? এই কথা আপনি বলবেন, আপনি আর কি থাকতে পারবেন না, যে স্থানে বলবেন ওখান থেকে টেনে হিসেবে আপনাকে নামিয়ে দেওয়া হোক। চাই মসজিদ হোক, চাই মাদ্রাসা হোক, বা ওয়াজের ময়দান হোক, বা একটা মহল্লায় হোক, বা একটা জমাতে হোক, যেখানেই বলবেন আপনাকে টেনে হিসেবে নামিয়ে দেওয়া হবে। কারা নামাচ্ছে? ইহুদি নাসারা। কারা? আমাদের মতো মুসলমান, আমাদের মতো মুসলমান। তাহলে অবস্থা এখন কোথায়?
আমরা মনে করতেছি পুরাটা আমার সুন্নতি লিবাস, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন, কোনোদিন তাহাজ্জুদ আমার মিস যায় না, আমি বড় মুত্তাকি। বিচার ফয়সালা ব্যক্তি জীবনে কি করতেছে? কারা করতেছে বিচার ফয়সালা? আমার দাম্পত্য জীবনে কারা করতেছে বিচার ফয়সালা? কোরআন সুন্নাহ দিয়ে করতেছে কিনা? করে না। ময় মুরব্বীরা যা বলছে ওই অনুযায়ী। কি ময় মুরব্বী? একটা সামাজিক যে বিচার আচার হয় কারা করে? কারা করে? একজন আলেম হওয়া দরকার ছিল, শুধু আলেম না, অভিজ্ঞ আলেম। অভিজ্ঞ আলেম হলে কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করতে পারবে। করে কারা? মুতখোর, তারিখোর, নাজাখোর, তারা ফয়সালা করতেছে। করতেছে না? ওরা কি কোরআন আর হাদিস দিয়ে ফয়সালা করতেছে? একটা প্রাতিষ্ঠানিক যে বিচার আচার হয়, সেটা ধর্মীয় প্রতিষ্ঠানই হোক বা জাগতিক প্রতিষ্ঠানই হোক, ওখানেও ফয়সালা কারা করে? যারা জুয়াখোর, মদখোর, তারিখোর, সুদখোর, ঘুষখোর, তারা করে। কি নাকি মহল্লার ইমাম করে, ওলামা কেরাম করে? তো তারা কি দিয়ে করে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো সঠিকভাবে বলতে পারেন। ওযু পবিত্রতা কাকে বলে ওটাই জানে না। আমরা এই সমাজে বসবাস করতেছি, বাধ্য। কোনোদিন চিন্তা ভাবনাও করিনি। আবার নিজেকে কি মনে করতেছি? মুত্তাকি। আমি নিজেকে মুত্তাকি বলতেছি, আর আল্লাহ তাআলা বলতেছে তোমার ঈমানই নাই, তোমার ঈমানই নাই। এই তো হলো কি আমাদের অবস্থা। তাহলে ঈমান ভঙ্গের 4র্থ নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত বিধান ছাড়া অন্য কোনো বিধানে কি করা? বিচার ফয়সালা করা। 1 নম্বর কি? শিরিক করা। 2 নম্বর কি? আল্লাহ বান্দার ভাগে এমন একটা মাধ্যম বানিয়ে নেওয়া, তার কাছে দোয়া কর, শাফাআত চাওয়া। 3য় নম্বর কাফেরকে কাফের মনে না করো। 4র্থ নম্বর আল্লাহ যা নাজিল করেছেন তা ছাড়া অন্য কিছু দ্বারা কি করা? বিচার ফয়সালা করা। 5ম নম্বর মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি। আল্লাহর রাসূল যে বিধান নিয়ে এসেছেন, মানে শরীয়ত, ইসলাম, কোরআন আর সুন্নাহ, এটার সমালোচনা করা, এটার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা, ওয়ালাউ আমিলা বিহি, যদিও সে এটার উপর আমল করে। খুব সুন্দর করে শুনে নিন। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? শরীয়ত, ইসলাম, কোরআন আর সুন্নাহ। এটার কোনো বিষয়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা, যদিও সেটার উপর সে আমল করে। যেমন রোজা, গরমের দিন, এত পিপাসা, এই রোজার বিধানটা না দিলে কি হতো? সে কিন্তু রোজা দাও, নিজে রোজা আদায় করতেছে, কিন্তু এটার সমালোচনা করা বা অসন্তুষ্টি প্রকাশ করতেছে। ঈমান শেষ। ঈমান কি শেষ? হাজার হাজার লোক আছে সমাজে, আমরা যাদের সাথে চলাফেরা করি একটু লক্ষ্য করি, এই 5ম নম্বর ঈমান ভঙ্গের কারণ হাজার হাজার ব্যক্তি আছে, জেনে হোক না জেনে হোক বলে ফেলতেছে, ওই জানেই না যেটা ঈমান ভঙ্গের কারণ। তাহলে এই 5টা আমাদের কি রাখতে হবে? সময় হয়তো অনেক হয়ে গেল। এই 5টা কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে। আমরা কি করব? দরকার লাগে লিখে নিব। কি করব? লিখে নিব। ওযু ভাঙ্গার কারণ জানার আগে ঈমান ভঙ্গের কারণ এটা রাখতে হবে একসাথে। নামাজ ভেঙে যাওয়ার যে কারণ আছে, ওটা কারণ জানার আগে আমার ঈমান ভঙ্গ হয়ে যায়, ওই কারণগুলো আমাকে জানা থাকতে হবে সংক্ষিপ্ত আকারে। এই 5টা অবশ্যই কি করব? আমরা লিখে নিব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামীতে ইনশাআল্লাহ বাদ বাকি যে 5টি আছে ওটার উপর আমল করেই, আলোচনা করেই আমরা শেষ করে দেব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1ম নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য। আমাদের আলোচনা কি চলতেছে? মুত্তাকিদের 1ম নাম্বার বৈশিষ্ট্য কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটার উপর আমাদের কি চলতেছে? আলোচনা চলতেছে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।